বাংলাদেশের পতাকা উড়েছে পৃথিবীর সর্বোচ্চ শিখরে। সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছেন গাজীপুরের কালিয়াকৈরের কৃষক পরিবারের সন্তান ইকরামুল হক শাকিল। এই অর্জনে উচ্ছ্বসিত তার পরিবার ও এলাকাবাসী। গত 25শে ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সৈকত থেকে এভারেস্ট চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেন ইকরামুল হক শাকিল। 1400 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে 29 এপ্রিল পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। গ্রামের উঠোন থেকে পাহাড়ের চূড়া, এ যেন এক অনন্য গর্বের গল্প। গাজীপুরে কালিয়াকৈরের ছোট্ট গ্রাম বাকচালার সন্তান শাকিলের এভারেস্টের চূড়া জয় এখন আলোচনার কেন্দ্রে। গ্রামের বাড়িতে এখন স্বজন, আশপাশের মানুষের ভিড়। এই ভাঙা ঘরের এই পরিবারের এই ছেলে শাকিল আহমেদ, এই ছেলেকে আল্লাহ তাআলা এত উপরে নিয়ে যাবে এটা কখনো কল্পনা করি নাই। যে আমাদের এই অজপাড়াগাঁই থেকে যিনি বাংলাদেশের পতাকা পৃথিবীর সবচেয়ে উঁচু মাউন্ট এভারেস্ট, সেখানে লাল সবুজের পতাকা তিনি সেখানে নিয়ে আমাদের এই সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। আর গর্বের সাথে সন্তানে নানা স্মৃতিচারণ করছেন মা। 3 মাস 90 দিনে এভারেস্ট জয় করে দেশকে সামিট করি, এটাকে আমরা ধন্য, সকালে ধন্য, দেশের মানুষেও ধন্য, আমিও গর্বিত। আমার ভাইয়ের ভেতরে যে প্রতিভা ছিল, আল্লাহর রহমতে সেই ও তার ইচ্ছা শক্তি দিয়ে আজকের এই বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি গর্বিত করে স্থান তৈরি করেছেন। কৃষক পরিবারে বেড়ে ওঠা শাকিলের ছোট থেকেই ঝোঁক ছিল ভ্রমণ ও লেখালেখিতে। মুক্তিযুদ্ধ ও ভ্রমণ বিষয়ে লিখেছেন 6টি বই। ডিবিসি নিউজ ডেস্ক।